নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নীলিমার ভালোবাসা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আমার রান্নাঘরে এসেছি মাঠে, কিন্তু রান্নাঘরটা দেখুন, রান্নাঘরটা এখনো পর্যন্ত ঠিকঠাক হয়নি। ওই জন্য বাইরে উনুন পেতে রেখেছি, বাইরেই আমি রান্না করবো আজকে। আপনারা দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন আমি বাইরে রান্না করব। আজকে আমি করব তেওড়ো শাকের পকোড়া। তেওড়ো শাক বলতে অনেকে তেওড়ো শাক বলে, অনেকে বলে খেসারি শাক। এই দেখুন আমি ডগাগুলো কেটে নিয়ে এসেছি। এই একটা গাছ হয়েছে, এই দেখুন এই ডগাগুলোই আমি আজ পকোড়া করবো। এই শাক ওইখানে হয়েছে, ওখান থেকে সব ডগাগুলো তুলে নিয়েছি, নিয়ে আমি বলছি পকোড়া করে একটু করি, আর বন্ধুরাও দেখুক, তাহলে ওনারাও বাড়িতে বানিয়ে খেতে পারবে। ওর জন্য আমি এই তেওড়ো শাকের পকোড়া করব। এই তেওড়ো শাকের পকোড়া করতে গেলে কি কি লাগবে আমি সব কিছু এই ভিডিওতেই দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে বানাচ্ছি। তেওড়ো শাকের পকোড়া করতে গেলে পেঁয়াজ লাগবে, পেঁয়াজ নিয়েছি কয়েকটা, রসুন নিয়েছি, 3খানা কাঁচা লঙ্কা নিয়েছি, বেসন লাগবে, বেসন নিয়েছি, চালগুড়ি নিয়েছি, চালগুড়িটা দেওয়ার কারণ একটু মচমচে হবে, খেতে ভালো লাগবে। চাট মশলা নিয়েছি, চাট মশলাটা কখন দিতে হবে আমি দেখিয়ে দেব। লঙ্কা, হলুদ সব কিছুই দেবো। আর এখানে হলুদ গুঁড়ো নিয়েছি, এখানে লবণ আছে, লবণ স্বাদের জিনিস, লবণটা তো দিতেই হবে। আর দেখেছেন, আমি তো আমার ভিডিওতে দেখিয়েছি আমার রান্নাঘরে যে এখানে জল উঠে পুরো একদম ভর্তি হয়ে গেছে, সেই জল নেমে গেছে, সেটাও দেখিয়েছি। এই ভেড়ি রয়েছে, এদিকে ভেড়ি আছে, ভেড়ির পাশে আমি রান্না করবো আজকে পকোড়া। আপনারা দেখতে থাকুন। আর এই শাকটা এরকম গোটা গোটা দিলে তো হবে না, এই শাকগুলো আমি কুচিয়ে নেব, কিছুটা কুচিয়ে নেবো আর কিছুটা এরকম গোটা রাখবো। দু রকম ভাবে পকোড়া বানাবো, আপনারা দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি। আর এই তেওড়ো শাকের পকোড়া খেতে খুব ভালো লাগে। চলুন তাহলে আমি এগুলো কুচিয়ে নিই, কিছুটা আর কিছুটা রেখে দিই। শাকগুলো কুচানো হয়ে গেছে, এই দেখুন। আর কিছুটা শাক গোটা রেখেছি, ওটাও কিভাবে পকোড়া করতে হবে আমি দেখিয়ে দেবো। তা শাকগুলো ধুয়ে নিচ্ছি, এখানে জল নিয়ে নিয়েছি ধোয়ার জন্যে। গোটা শাকগুলোও ধুয়ে নিয়েছি, আর কুচিয়ে নিয়েছি যেগুলো সেগুলোও ধুয়ে নিয়েছি। এবার পেঁয়াজ রসুন সব কিছু কুচিয়ে নেব। পেঁয়াজগুলো কুচানো হয়ে গেছে, এই দেখুন পকোড়া করার জন্যে কুচো কুচো করে নিয়েছি। এই দেখুন রসুনও কুচানো হয়ে গেছে, লঙ্কাও কুচানো হয়ে গেছে, সব একসাথে দিয়ে দেব। এবার দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ, 1/2 চামচ চাট মশলা দেব। আর ভাজার পরেও খাওয়ার সময় চাট মশলা দিয়ে খাওয়া হবে, তার জন্য অল্প দিচ্ছি চাট মশলা। চালের গুঁড়ি, বেসন, কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা তেওড়ো শাক, সব একসাথে মেখে নেব। এখন জল দেব না, আগে ঠিকঠাক করে সব মিশিয়ে নেব, তারপর অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এই দেখো সব কিছু মাখিয়ে নিয়েছি, এবার জল দেবো অল্প অল্প দিয়ে মাখবো। খুব নরম করব না, আবার খুব শক্তও করব না। তেওড়ো শাকের পকোড়া খেতে দারুণ লাগে, তা আবার মাঠে। অনেক রকম তো পকোড়া খেয়েছেন, এই তেওড়ো শাকের পকোড়া একবার বানিয়ে খেয়ে কমেন্ট করবেন কেমন লাগলো খেতে। আর এই শাকগুলো এই সময় শীতেই পাওয়া যায়, সিজনেই হয়, 12 মাস পাওয়া যাবে না।
ওই জন্য থাকতে থাকতে পকোড়া করে খেয়ে নিন। এই দেখুন এই শক্ত হয়েছে, আর একটু জল দেব, দিয়ে একটু নরম করে নেবো। এই দেখুন খুব নরম নয় আবার খুব শক্তও নয়, মাখিয়ে নিয়েছি। এবার চাপা দিয়ে দেবো, দিয়ে এই গোটা শাকটা কিভাবে করতে হবে এটাও আমি দেখিয়ে দিচ্ছি। শাকটার মধ্যে অল্প লবণ মাখিয়ে নেব, এবার অল্প চাল গুঁড়ি আর বেসন নিয়েছি, স্বাদ মতো লবণ দেব, এবার দেব হলুদ, 1 চামচ হলুদ, 1/2 চামচ চাট মশলা। ভালো করে মাখিয়ে নেব। অল্প মিষ্টি দেবো, একদম সামান্য। ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার জল দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। এটাও খুব পাতলা করলে হবে না, আবার খুব ঘন করলেও হবে না, খুব পাতলাও নয় খুব ঘনও নয়। এই দেখুন সব রেডি হয়ে গেল আমার হাতের গোড়ায়। এবার আমি কড়াতে মাটি মাখিয়ে উনুনটা জ্বেলে আসছি। নতুন উনুন, এই দেখুন কাঁচা নতুন উনুন জ্বেলেছি, কড়াও বসিয়ে দিয়েছি। কড়াতে তেল দিচ্ছি, সাদা তেল। অনেক দিন পর আমার রান্নাঘরে রান্না করছি, মাঠে। তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি এই গোটাগুলো ভেজে নেব। এই কয়েকটা করে দিয়ে দেবো, এই দেখুন। এই তেওড়ে শাকের পকোড়া খেতে খুব ভালো লাগে। এভাবে বানিয়ে খেলে কাউকে খাওয়ালে বলবেন না নাম, আগে খেয়ে নিলে তারা বলবেন কিসের পকোড়া বলবেন। এক পিঠ ভাজা হয়ে গেছে, এটা লাস্টে দিয়েছি তো এটা একটু দেরি হবে। এই দেখুন ভেড়ির পাড়ে বসে রান্না করছি, পুরো ভেড়ির পাড়ে। এই দেখুন উল্টে দিয়েছি, এক পিঠ ভাজা হয়ে গেছে। ভেড়ির পাড়ে রান্না করছি, একদম ভেড়ির পাড়ে। দেখুন কত জল, ছেলে বসে আছে, মেজো যা এসছে। এদিকে পকোড়া ভাজা হচ্ছে। এই দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। এটা একটু কাঁচা আছে, এটা লাস্টে দেওয়া হয়েছে তো এটা একটু কাঁচা আছে। তিনটে ভাজা হয়ে গেছে, এই পেপার পেতে নিয়েছি আমি চুবড়িতে, এবার তুলে নেব।
এই দেখুন দেউড়ে শাকের পকোড়া কত সুন্দর হয়েছে দেখুন। আবার এগুলো দিয়ে দেবো সব। গোটা শাকের পকোড়াগুলো রেডি হয়ে গেছে, এই দেখুন। এবার কুচনো শাকের পকোড়াগুলো ভাজবো, তার জন্য একটু তেল দিয়ে দেবো। এই দেখুন, আর একটু ভালো করে মাখিয়ে নেব। এগুলো ছোট ছোট করেই ভাজতে পারেন, আবার বড় বড় করেও ভাজতে পারেন। আমি খুব ছোটও করছি না, আবার খুব বড়ও করছি না। এগুলো একবার বানিয়ে খান বাড়িতে, কত সুন্দর লাগে খেতে। এই দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে, দেখুন সেন্টও খুব সুন্দর ছেড়েছে। এগুলো ভাজা রেডি হয়ে গেছে, এই দেখুন এক খোলা। আমি তুলে নিচ্ছি চুবড়িতে। এই দেখুন দারুণ লাগছে। আবার দিয়ে দেব। এই দেখুন দেউড়ে শাকের পকোড়া রেডি হয়ে গেছে। এবার ছেলেকে দেবো, ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে। ছেলেকে দিয়েছি, ছেলে এখন চাট মশলা দিচ্ছে নিজে নিজে। অনেক পড়ে গেছে বাবা। চাট মশলা নিজে নিজেই দিয়ে দিয়েছে। এই দেখুন দেউড়ে শাকের পকোড়া, এটা কুচানো আর এটা গোটা গোটা করেছি। ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে। বাবা খেয়ে বল কেমন হয়েছে। চাল গুঁড়ি দিয়েছি, খুব আওয়াজ হচ্ছে, খুব সুন্দর মচমচ করছে বল। খুব ভালো হয়েছে, খুব ভালো, হেবি সুন্দর হয়েছে। ভালো লাগছে তাহলে দেউড়ে শাকের পকোড়া।